অ্যাভারেজ প্রাইস 54.74, মানে নিচের দিকে, ঠিক আছে, 3.5% ডাউন। এখানে আমার একটা নিচে চলে আসবে, যদি আসে এখানে অ্যালার্ট চলে আসবে, ঠিক আছে। সেইভাবে এখানে ফর্মুলা দেওয়া রয়েছে, অন্য কিছু দেখতে হবে না। এখানে খালি আমি শিটটাকে ওপেন করে রাখবো, যদি কিছু বাই হয়, বাই করার থাকে, কিছু অ্যাভারেজ করার থাকে, কিছু কেনার থাকে, সব আমার শিটেই বলবে, আর কোনো কিছু করতে হবে লাগে। খালি এখানে শিটের মধ্যে অ্যানালাইসিস করে শিটে দেখে শিটে অ্যালার্ট দিয়ে দেবে, শিটই বলে দেবে কখন বাই করবো, কখন সেল করবো। খালি ওখানে গিয়ে কিনতে হবে আর বেচতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে কাজ, সব কিছু সিস্টেমেটিক। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমার যে পোর্টফোলিওর স্ট্যাটাস সেটা নিয়ে ডিসকাশন করব ভিডিওতে। তো ভিডিওর মধ্যে আমি ডিসকাশন করব আমার টোটাল পোর্টফোলিও স্ট্যাটাস, এবং আজকে আমি কি বাই করলাম। আজকে হচ্ছে 13 তারিখ, 13 তারিখে আজকে কি বাই করলাম ইটিএফে, ঠিক আছে। তো সেটা নিয়েও ডিসকাশন করব, আর পোর্টফোলিওর কী অবস্থা আছে সেটা নিয়ে আমি ওভারঅল আপনাদেরকে অ্যানালাইসিস দেবো। নেক্সট কী প্ল্যান সেটা নিয়েও বলবো। ওকে, তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটিএফ দোকান, ইটিএফ শপ যেটা সেট আপ আছে, আমি সেট আপের স্ট্র্যাটেজিটা অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই সেট আপের উপরেই কাজ করছি দীর্ঘদিন ধরে, এবং সেটার ব্যাপারেই আমি লাস্ট আপনাদেরকে বলেছিলাম। কালকেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমার পোর্টফোলিওর কী স্ট্যাটাস রয়েছে এবং কি প্ল্যানিং হতে পারে সেটার ব্যাপারেও বলেছিলাম। কালকে কি বাই করেছিলাম সেটাও বলেছিলাম, আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম। তো আজকে 13 তারিখ, আজকে 13 তারিখে কী অবস্থা, মার্কেট আজকে ওভারঅল ভালোই ছিল। ওকে, তো আমার পোর্টফোলিওতে কী ইম্প্যাক্ট আছে এখন সেটা নিয়ে ডিসকাশন করব। তো দেখুন, আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে গুগল শিটের যেই শিটটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এটা একটু আপডেটেড শিট। এখানে আমার যে পোর্টফোলিও সেটা ডাইরেক্ট এখানে অনলাইন, এখানে লাইভ ট্র্যাক হয়। ওকে, তো সেই হিসাবে এখানে বানিয়েছি, এবং এটা এনএসসি থেকে ডাইরেক্ট ফ্যাচ হয়ে এখানে আমার যে পোর্টফোলিও সেটা এখানে দেখায়। তো ডাইরেক্ট ব্রোকিং অ্যাকাউন্ট না খুললেও আমি এখান থেকে আমি এটাকে ট্র্যাক করতে পারবো, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার ওভারঅল পোর্টফোলিও এখন অলমোস্ট আপনারা দেখতে পাবেন, যেটা দেখতে পাবেন অলমোস্ট এখানে গ্রিন রয়েছে। তো সবার প্রথমে আপনাদেরকে দেখাই সিলভার। এখানে দেখুন সিলভারের যেই ইয়েটা রয়েছে, ইটিএফটা রয়েছে সিলভার, আপনারা দেখতে পাচ্ছেন 7.22% এখানে দেখাচ্ছে, অলমোস্ট 453 রুপিস, ঠিক আছে, প্রফিট এখন দেখাচ্ছে। এবং এখানে হ্যাংসেং বিজ যেটা আছে, হ্যাংসেং বিজও ভালো একটা রিটার্ন দিচ্ছে 6.96%। আমি যেটা বলেছিলাম 6.6% এটা মেনলি টার্গেট হয়। ওকে, তো 6% অ্যাবভ 6%-এর উপরে যদি দেয় তো সেটা ভালো, আর যদি মিনিমাম 6%, ঠিক আছে, তার উপরে নেওয়া যেতে পারে কিন্তু তার কম না। তো আমি এখানে এটা কিন্তু চাইলে আমি আজকে বুক করতে পারতাম, হ্যাংসেং বিজ যেটা আছে 6.96, অলমোস্ট 7%-এর কাছাকাছি। কিন্তু এটার যে প্রাইস অ্যাকশন, সেই প্রাইস অ্যাকশনটার উপর বেস করে আমি এটাকে আমি হোল্ড করব, এবং এটাকে অলমোস্ট এটাকে 10%-এর কাছাকাছি, 10 to 15%, মানে লাস্ট যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি আমি এটাকে প্ল্যানিং করব, ঠিক আছে। তো এখানে সেটাই আমি প্ল্যানিং করব। তো এখানে আমি আপনাদেরকে একটু চার্টটা যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো, যে এখানে কি অবস্থায় আছে। ওকে, তো দেখুন এখানে আমি কিসের জন্য এটাকে হোল্ড করলাম সেটাও আপনাদেরকে একটু বলি, কারণ আপনাদেরও জানা উচিত। দেখুন এখানে অলমোস্ট কিন্তু এখানে 12% এখানে আজকে মুভ দিয়েছে। এই যে হ্যাংসেং বিস এখানে 12% আজকে মুভ দিয়েছে, অলমোস্ট 2.39% এখানে মুভ দিয়েছে, ঠিক আছে। তো এখানে আমি এটাকে কিসের জন্য আমি এটা হোল্ড করবো সেটা আমি আপনাদেরকে একটু লজিকটা বলে দিই, ঠিক আছে। তো 6% অলরেডি আমার এখানে রিটার্ন হয়ে গেছে, চলে এসছে। আপনারা যদি আজকে ক্যান্ডেলটা দেখেন, এখানে কিন্তু একদম পারফেক্ট একটা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। তো নিফটি এই ইটিএফ আমি নিচ্ছি, এবং সেটা আমি চোখ বন্ধ করে তো আর নিলে হবে না, সেটার মধ্যে একটু টেকনিক্যাল অ্যাড করতে হবে। তবে টেকনিক্যালও আমি কিছু কিছু অ্যাড করেছি। সেখানে দেখুন এখানে নিচে আপনারা আরএসআই দেখতে পাচ্ছেন। আরএসআই আপনারা যদি দেখেন এখানে 60 উপরে এখানে চলছে এখন, ঠিক আছে। তো 60-র উপরে যখনই যাবে তখনই এখানে বুলিশ টেরিটরিতে চলে আসবে। কোনো স্টক বা কোনো ইটিএফ যাই হোক না কেন, সেটা 60-র উপরে যদি চলে যায় তাহলে সেটা আপনি বুঝবেন যে এখানে একটা বুলিশ সেন্টিমেন্ট আসবে। তো এটা 60-কে ক্রস করেছে, অলমোস্ট 65-এ চলছে এখন। এবং আপনারা যদি এটাকে দেখেন এখানটাতে, এই এরিয়াটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 577.80, এখান থেকে প্রাইস কিন্তু রিজেকশন নিয়ে প্রাইস কিন্তু নিচের দিকে এসছিল। ওকে,
তারপর এখানে একটা কনসলিডেশন হয়ে এখান থেকে মুভ করছে। তো আমি তো এটাকে এখানে আমার যে প্রাইস যেখানে আমি বলেছিলাম যে ইটিএফের যেই সিটটা সেইটার উপরে আমি আপনাদেরকে কী বলেছিলাম কীভাবে বাই করতে হবে, 3%-এর নিচে ডাউন থাকলে 3.5%-এর নিচে যখনই আসবে তখনই ওখানে বাই করতে হবে। ঠিক আছে, এবার ওখানে আমি আপনাদেরকে শিটে আপনারা যদি স্ট্র্যাটেজিটা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। স্ট্র্যাটেজিটা দেখুন, ওখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ওখানে বাইং প্ল্যানিং করতে হয়। ওকে, তো এখানে অ্যাজ পার দ্য রুল এখানে আমি হ্যাংস্যাং বিস পেয়েছিলাম, এখান থেকে আমি বাই করেছি। বাই করে এখন দেখুন এটা প্রাইস কিন্তু উপরের দিকে এখন মুভ করছে, সাথে একটু টেকনিক্যাল অ্যাড করলে ভালো হয়। ঠিক আছে, তো আমার টেকনিক্যালটা এখানে ক্লিয়ার, সেই জন্য আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা রেজিস্ট্যান্স উপরে রয়েছে। তো এখান থেকে একটা ভালো মোমেন্টাম দিচ্ছে, 60-র উপরে রয়েছে, মানে ভাই প্রাইস কিন্তু উপরের দিকে যাবে। ঠিক আছে, তো এখান থেকে এই যে এই এরিয়াটা থেকে আবার এখান থেকে একটা রিজেকশন নেওয়ার চান্সেস থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 16%। ঠিক আছে, তো 16% এখানে মুভ দেওয়ার চান্সেস আছে। ওকে, তো এই হচ্ছে হ্যাংস্যাং বিজের প্ল্যান। এবার আমি আপনাদেরকে সিলভারটা দেখাই। সিলভারে কী অবস্থা। ঠিক আছে, সিলভারের কী অবস্থা দেখুন। সিলভার দেখুন কিন্তু ভাগছে কিন্তু। ঠিক আছে, সিলভারের এখন দেখুন বুলিশ কীরকম দেখাচ্ছে দেখুন। আমি আপনাদেরকে কি বললাম, 60-র উপরে যদি থাকে তাহলে কিন্তু প্রাইস একটা মোমেন্টাম দেবে। দেখুন এইখানে কিন্তু 60-র উপরে চলে গেছে, এখান থেকে কিন্তু প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি যদি এই এরিয়াটাতে আপনি ধরতেন, এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি উপরে। ঠিক আছে, ভালো একটা মোমেন্টাম এখানে একটা ভালো একটা অপরচুনিটি দিয়েছিল। ছোট্ট একটা রিজেকশন এসেছিলো, প্রাইস এখান থেকে একটু ডাউন হয়েছিল। দেখুন এই পজিশনটাতে এইখানে যে এই এরিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। দেখুন এই যে এরিয়াটা, এটাকে আমি একটু ক্লিন করে দিই। দেখুন এই যে এরিয়াটা এইখানটাতে এখানে কিন্তু একটা অপরচুনিটি দিয়েছিল, ছোট্ট একটা ডাউন ফল এসেছিলো। আমার কিন্তু প্রথমে কিন্তু সিলভার আমার বাই ছিল এখানটাতে, এই এরিয়াটাতে। এখান থেকে বাই করে আমি এখানে আমার প্রফিট বুকিং করেছি। যখন এটা প্রাইসটা এই ক্যান্ডেলটা যখন ক্রিয়েট করছিল তখন একটা প্যানিক একটা সেলিং এসেছে, তখন আমি ওখানে বেরিয়ে গেছিলাম। ঠিক আছে, আমি এখানে পুরোপুরি যে আমার যে মুভটা অলমোস্ট আমার 26% রিটার্ন হয়েছিল প্রথম যে আমি সিলভারটা বাই করেছিলাম প্রথম লট। ঠিক আছে, তো সেখানে আমার অলমোস্ট 26%-এর রিটার্ন দেখাচ্ছিল, কিন্তু আমি ওটা বুক করতে পারিনি। ওই প্রফিটটা আমি বুক করতে পারিনি। ঠিক আছে, তো ওখানে আমার অলমোস্ট 16%-এর মতো ওখানে আমার প্রফিট হয়েছিল, তো আমি বেরিয়ে গেছি। সেকেন্ড টাইম এখানে অ্যাটেম্প করেছি যখন এখান থেকে যখন মুভ করে উপর দিকে গেছে, তো আমি কিন্তু এই এরিয়াটাতে আবার বাই করেছি। আমার এইখানটাতেও বাইং মানে হওয়া উচিত না, কিন্তু আমি এখানে বাই ওখানে করেছি ওই এরিয়াটাতে, মানে এই রেজিস্ট্যান্সের এরিয়াতে আমি বাই করেছি। ঠিক আছে, বাই করার পর প্রাইস নিচে এসেছিলো, এখানে একটা অ্যাভারেজিং হয়েছে। ওকে, অ্যাভারেজিং হওয়ার পর এখানে আমার অলমোস্ট প্রাইস এখন আমার দাঁড়িয়ে আছে 232.66। এইখানে এটা হচ্ছে আমার বাইং প্রাইস এখন। ঠিক আছে, তো এখান থেকে প্ল্যানিং করেছিলাম 5% যদি নিচে ডাউনে আসে তাহলে আবার একটা অ্যাভারেজিং মারবো। আমি এখানে 2 লট বাই করেছি। ওকে, তো সেকেন্ড লটের হিসাবে আমার অ্যাভারেজিংয়ে 232.66 এসছে। 60-র উপরে রয়েছে, এটাও ক্লিয়ার। 60-র উপরে প্রাইস আছে, তো এখান থেকে একটা মোমেন্টাম আসবে। ওকে, তো এটা অলমোস্ট আপনাদেরকে আমি তো দেখালাম, এটা অলমোস্ট 7%-এর উপরে রয়েছে। কালকেও এটা যখন এই এরিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দিয়েছে কিন্তু প্রাইস কিন্তু উপরেই চলছে। ঠিক আছে, তার মানে কিন্তু এর উপরে কিন্তু কোনো একদম ফাঁকা, আপসাইড পুরো ক্লিন একদম। এখান থেকে একটা আপসাইড মুভ আসতে পারে, এবার কতটা মুভ আসবে সেটা তো আমার বলা সম্ভব না, কিন্তু এখানে একটা মুভ আসবে। যদি নেক্সট কারেকশন আসে মোটামুটি তার অবধি এটাকে হোল্ড করে তারপরে দেখা যাবে এখানে কী হয়। ঠিক আছে, তো সিলভার আপাতত তো আমার কাছে হোল্ডিংই থাকবে, সিলভারে কোনো এখানে সেলিং করার কোনো মানেই আসে না। ঠিক আছে, এবার আমি আবার শিটে এখানে এটাকে আমি একটু ছোটো করে দিই। ঠিক আছে, একটু ছোটো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এবার আমি আর চার্টে অতটা অ্যানালাইসিস করবো না, এখানে আমি আপনাদেরকে বলছি। দেখুন এখানে প্রত্যেকটা চার্ট দেখাতে গেলে অনেক টাইম লাগবে। ঠিক আছে, আমি এটা ধীরে ধীরে আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে তখন আমি ভালো করে যখন দেখাবো। আমি এখন সময় পাচ্ছি না ঠিক অতটা করার। ঠিক আছে, ভিডিও করার আমি ঠিক সময় পাচ্ছি না, আমি তাই মোবাইল দিয়ে রেকর্ড করছি। ঠিক আছে, তো আশা করি আপনাদের যদি ডিমান্ড থাকে সেই হিসাবে আমি ম্যানেজ করে আমি আপনাদের ভিডিও বানাবো, যদি ভিডিওতে ভালো রেসপন্স আসে টোটাল অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো দেখুন এখানে আমার কাছে অলমোস্ট অনেকগুলো ইটিএফ রয়েছে। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এফএমসিজিতে যদি আপনারা দেখেন 64 এখানে ডাউন, এটাতে কিন্তু ভালো একটা লস ছিল। এখন 2.59% ডাউন আছে, এটা 5%-এর নিচে যখন যাবে তখন এখানে আমার 2 লট বাই হয়ে গেছে। থার্ড লট যদি বাই হয়
তাহলে লাস্ট অ্যাভারেজ প্রাইস থেকে আমার এটাকে 5% এটা ডাউনে, কিংবা যদি ভালো মোমেন্টাম দিয়ে ভালো একটা মানে নিচের দিকে ফলিংটা বেশি আসে, তাহলে আমি এটা 5% ডাউন অ্যাভারেজ করবো, নাহলে আমি এটাকে 3.5%-এ আমি এটাকে অ্যাভারেজ করবো। তো এখানে আপনারা যদি দেখুন এখানে এটার আমার অ্যাভারেজ প্রাইস এখানে দেওয়া রয়েছে 56.73, ঠিক আছে। এইখানে আমার ফার্স্ট অ্যাভারেজ প্রাইস 54.74, মানে নিচের দিকে, ঠিক আছে, 3.5% ডাউন। এখানে আমার অ্যালার্ট চলে আসবে ফার্স্ট অ্যাভারেজ, এখানে যে অ্যালার্টটা, এই অ্যালার্টটা নিচে চলে আসবে, যদি আসে এখানে অ্যালার্ট চলে আসবে, ঠিক আছে। সেইভাবে এখানে ফর্মুলা দেওয়া রয়েছে। সেকেন্ড অ্যাভারেজ যেটা আছে সেটা হচ্ছে 53.89, ওকে। যদি সেকেন্ড 5%-এর যদি নিচে চলে আসে তাহলে এখানে একটা অ্যালার্ট চলে আসবে, ঠিক আছে। তো সেই হিসাবে এখানে প্ল্যানিং করা আছে। তো অন্য কিছু দেখতে হবে না, এখানে খালি আমি শিটটাকে ওপেন করে রাখবো, যদি কিছু বাই করার থাকে, কিছু অ্যাভারেজ করার থাকে, কিছু কেনার থাকে, সব আমার শিটেই বলবে, আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। খালি ব্রোকিং অ্যাকাউন্টে গিয়ে, যে অ্যাকাউন্টে কেনা বেচা করতে লাগে, খালি এখানে শিটের মধ্যে অ্যানালাইসিস করে শিটে দেখে শিটে অ্যালার্ট দিয়ে দেবে, শিটই বলে দেবে কখন বাই করবো কখন সেল করবো, খালি ওখানে গিয়ে কিনতে হবে আর বেচতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে কাজ, সব কিছু সিস্টেমেটিক। এখানে আপনারা দেখুন 6% টার্গেটে কত প্রাইসে গেলে আমার 6% টার্গেট হবে। 6%-এর টার্গেট যদি হয় তাহলে আমার যে টোটাল কোয়ান্টিটির উপরে কত টাকা প্রফিট হবে। 10%-এ গেলে কত টাকা, এখানে 10%-এর টার্গেট দেখুন, 10%-এর টার্গেটে কত প্রাইসে গেলে 10% হবে, সব কিন্তু এখানে হিসাব করা রয়েছে, হিসাবের উপর সব কত টাকা প্রফিট হবে টোটাল দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আপনারা দেখবেন, এখানে টোটাল ওভারঅল আমার যদি সব করাতে প্রফিট চলে আসে ঠিকঠাক মতো 6%-এর হিসাবে, তাহলে 1845 টাকা। আর এখানে যদি 10%-এর হিসাবে সব কটাতে প্রফিট চলে আসে তাহলে হবে 2939 টাকা, ঠিক আছে। তো এখানে টোটাল হিসাব করা রয়েছে। এবার অ্যাভারেজিং হতে থাকবে, লট সাইজ বাড়তে থাকবে, তো এখানে প্রফিটের অ্যামাউন্টও বাড়তে থাকবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এইভাবে এখানে সার্কেল হতে থাকবে। আপনারা হয়তো বুঝেছেন। এবার যদি আপনাদের ডাউট থাকে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করুন, আপনাদেরকে আমি ক্লিয়ারলি ভালো করে আরও বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে আমি যেটা বাই করেছি সেটা আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে দেখুন এখানে এখানে আমার টোটাল ট্র্যাকিং হয়, এখানে আমার কবে কি বাই করেছি দেখুন। আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে 13 তারিখ, ঠিক আছে। 13 তারিখে যে আপনারা দেখুন 13ই জানুয়ারি ইনফ্রাতে আমি একটা বাই করেছি, ঠিক আছে। আজকে ইনফ্রা আপনারা দেখতে পাচ্ছেন, ইনফ্রা আইইটিএফ, ঠিক আছে। ইনফ্রাতে আজকে আমার বাই হয়েছে, এখানে সিগন্যাল এসছে অলমোস্ট এটা আপনার 3.74%-এর কাছাকাছি আমি ওটাকে পেয়েছিলাম, কিন্তু আমি ওখানে বাই করতে পারিনি। আমি করেছি 3.54%, যখন ডাউন হয়েছিল তখন আমি ওখানে বাই করেছি, ঠিক আছে। তো এই হিসাবে মানে বাই করার পর নিচেই চলে এসেছিলো, বাই আমি আগেই করেছি, তারপরে 3.74%ও মানে যতটা পারবো ততটা নিচে ডাউনে যদি আমি কিনতে পারি, তো সেই হিসাবে এটা প্ল্যানিং করা হয়। কিন্তু একটু মানে উপরে নিচে হয়ে গেছে, কিন্তু তাও ঠিক আছে, অসুবিধা নেই, ওকে। তো এইটার যে ইয়েটা মানে যে দেখুন এইখানে ইনফ্রা আইইটিএফ এখানে রয়েছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কি সেট আপে কী পজিশনে রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ইনফ্রা আইইটিএফ এই যে লাস্টেরটা, ঠিক আছে, 95.25 এটা সিএমপি যাচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। আমি 94.74-এ আমি বাই করেছি, ঠিক আছে। এটা আমার ফার্স্ট বাইং প্রাইস হয়ে গেল, লাস্ট বাইং প্রাইস এটাই হয়ে গেল। তো 91.42 আমার এই যেখানে যেটা দেখতে পাচ্ছেন 91.42, এটা আমার ফার্স্ট অ্যাভারেজিং প্রাইস যদি আমি 3.5%-এ আমি অ্যাভারেজ করি। আর সেকেন্ড হচ্ছে আপনার এই যে 5% যদি অ্যাভারেজ করতে হয় তাহলে 90-তে গেলে আমার 5% অ্যাভারেজ হবে, মানে যদি প্রাইস নিচের দিকে যায়, ঠিক আছে। তো সব দিকে প্ল্যানিং করা রয়েছে, খালি এখানে লিমিট অর্ডার মেরে দেবো, যদি নিচের দিকে যায়, নিচের দিকে ডাউন হয়, তাহলে অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ কত পার্সেন্ট নিচে ডাউন হলো সেই হিসাবে লিমিট অর্ডার, খালি এখানে প্রাইস এখানে অলরেডি দেওয়া রয়েছে, সেই হিসাবে লিমিট অর্ডার ঢেলে দিলে ওখানে অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আমার পিএনএল 6 টাকা দেখাচ্ছে, 6 টাকা 63 পয়সা। এটা আমার ফার্স্ট লট বাই হয়েছে, ঠিক আছে। ফার্স্ট লট বাই হয়েছে, যেহেতু আমি আপনাদেরকে বলেছি এটা আমার 50,000 ক্যাপিটালের উপর কাজ হচ্ছে। 50,000 ক্যাপিটালে আমার ফার্স্ট লট 1231 টাকা, মানে 1250 টাকার আমার প্রতিদিন বাই, ঠিক আছে। প্রতি লটে আমার 1250, প্রতি লটে 1250, ঠিক আছে। 1250-এর মধ্যে আমার বাইং হবে। তা 1250 হিসাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1231 টাকা 62 পয়সা এখানে আমার আজকে এখানে ইনভেস্ট হয়েছে। 0.54% এখানে অলরেডি রিটার্ন দেখাচ্ছে এখন আপাতত, ঠিক আছে। আজকেই বাই হয়েছে এটা, ওকে। তো এই হচ্ছে টোটাল শিট। এখানে অনেকগুলো যতগুলো ট্রেড রয়েছে আমি এখানে সব কটা তো আর বলা সম্ভব না, এখানে অনেকগুলো রয়েছে। দেখুন আপনারা দেখতে পাবেন, যদি আপনারা এই এরিয়াটা দেখেন, ঠিক আছে, এই এরিয়াটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন ইটিএফ আমার কাছে রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার পিএনএল এর টোটাল ড্যাশবোর্ড পার্সেন্টেজ, এখানে ইনভেস্ট ভ্যালু এখানে চলে আসছে, ঠিক আছে।
আর এগুলো তো আমি আপনাদেরকে টোটাল আমি শিটের ব্যাপারে বলেই দিলাম। ওকে, তো এইটা হচ্ছে টোটাল অ্যানালাইসিস এই হিসাবে আমার রয়েছে। তো আজকের এটা আমি 13 তারিখের স্ট্যাটাস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটাই আছে। আর এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইখানে দেখুন ইনফ্রা বিজ এখন দেখাচ্ছে, যেটা আমি যেই ড্যাশবোর্ডটা দেখে আমাকে বাই করতে হয়, ঠিক আছে। ইনফ্রা বিজ এখন দেখাচ্ছে। তো ইনফ্রা বিজটা সকালের দিকে যখন কিনেছিলাম আমি, যেটা ইনফ্রা আই ইটিএফ, ইনফ্রারি সেক্টর অনেকগুলো ইটিএফ থাকে, তো ইনফ্রারি এটা ইনফ্রা বিজ, ঠিক আছে। তো ইনফ্রা বিজ এখন দেখাচ্ছে 3.16% ডাউন 20 EMA থেকে। আর যেটা আমি বাই করেছি ইনফ্রা, সেটা অলরেডি উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। তো এইগুলো তো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো অলরেডি বাই হয়ে আছে, এই নিচের এই দুটো বাই হয়ে আছে, এটা নিউ বাইতে দেখাচ্ছে। তো আজকে 13 তারিখ, কালকে 14 তারিখ হবে, 14 তারিখে দেখা যাবে কি হয়। 14 তারিখে সিম্পল হিসাব, কালকে মার্কেট ওপেন হবে, কিছুই করার নেই, দেখবো এখানে কোনটা 5% ডাউন, যদি 5% বেশি ডাউন থাকে তাহলে সেটা অ্যাভারেজ হবে, নাহলে নতুন আসলে নতুন বাই হবে, ঠিক আছে, একদম সিম্পল হিসাব। আর সিলভারটাকে তো ফলো রাখতেই হবে, সিলভারে কি হচ্ছে সিলভারটাকে দেখতে হবে, সেটা আমি দেখব, যা হবে আপনাদের সঙ্গে আপডেট করব। আর ভিডিওটা এখানে এন্ড করলাম, এটাই বলার ছিল আপনাদেরকে। যদি ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন, লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।